আর ভিডিওতে তোমাদের আমি কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে অ্যাডজেক্টিভ গঠন করা হয় আমি তোমাদের শিখিয়েছি। আজকের ভিডিওতে তোমাদের এই বাক্যের গঠন হ্যাভ হ্যাজের সঙ্গে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন আর বি ভার্বের সঙ্গে কি করে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে সেইটা শেখাবো। ভালো করে লক্ষ্য করো। দেখো, হ্যাভ আর হ্যাজ, এস মানে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ অবজেক্টে দেখো ডিউটি কেয়ার আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। হ্যাভ হ্যাজ কার সঙ্গে ব্যবহৃত হয় দেখো, রুলে লিখে দিয়েছি। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে এক বচন হলে কর্তার সঙ্গে হ্যাজ বসে, আর কর্তা অন্যান্য কর্তার সঙ্গে হ্যাভ বসবে। যেমন দেখো, ফার্স্ট পারসন কোনগুলো? আমি, আমরা। আই উই হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন তুমি, তোমরা। বাকি সব থার্ড পারসন। যে নাউন বা প্রোনাউন থার্ড পারসন হবে, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া সব থার্ড পারসন। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন। একজনকে বা একটা জিনিস বুঝালেই এক বচন, আর একটার বেশি বা একজন ব্যক্তির বেশি বুঝালে সেটা বহু বচন, প্লুরাল নাম্বার। তাহলে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সঙ্গে ভার্বটা বসবে হ্যাজ। তাহলে দেখো, মেয়েটির আছে, দি গার্ল হ্যাজ কি আছে? বিউটি মানে সৌন্দর্য। মেয়েটির সৌন্দর্য আছে। কারো কিছু অধিকারে আছে বা মালিকানা আছে এরম বোঝাতে মূল ভার্ব হ্যাভ বা হ্যাজ বসে। তাহলে এখানে দেখো, দি বয়েস বালকদের বহু বচন হয়ে গেছে। এটা থার্ড পারসন কিন্তু এটা বহু বচন হয়ে গেছে। তাই বহু বচন হলে বহু বচনে ভার্বটা হ্যাভ বসবে। বালকদের আছে, দি বয়েজ হ্যাভ কি আছে? ডিউটি, কর্তব্য। অ্যাবস্ট্রাক্ট নাউন বসলো। আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ হচ্ছে কি আমার আছে। কি আছে? ডিউটি মানে কেয়ার মানে যত্ন আছে। দেখো, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের সঙ্গে ফুল যুক্ত করে, সাফিক্স ফুল যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন হয়েছে। আর এখানে বি ভার্ব ব্যবহার করা হচ্ছে। বি ভার্বের প্রেজেন্টে তিনটে রূপ, অ্যাম, ইজ, আর। পাস্টে ওয়াজ, ওয়ার। পাস্ট পার্টিসিপলে ডিড। তাহলে আমরা ফার্স্ট ফর্মটা ব্যবহার করছি, অ্যাম, ইজ, আর। তাহলে দেখো, মেয়েটির আছে সৌন্দর্য, এখানে হয়ে গেলে অ্যাডজেক্টিভ ফুল যুক্ত করে। ওয়াইটা আই হয়ে গেছে, হয়ে এফিউএল যুক্ত হচ্ছে, অ্যাডজেক্টিভ ভার্ব এস, সাবজেক্ট। দো গার্ল ইজ মেয়েটি হয় বিউটিফুল সুন্দর বা সুন্দরী। মেয়েটি হয় সুন্দরী। পুংলিঙ্গে হবে সুন্দর আর স্ত্রীলিঙ্গ হবে সুন্দরী। দেখো, বালকদের আছে ডিউটি মানে কর্তব্য, এটা বহু বচন, ওখানে হ্যাভ বসেছে। এখানে দেখো, দি বয়েস আর বালকগুলি হয়, কর্তা বহু বচনে আছে, বহু বচনে ভার্বটা আর হয়ে গেল। বালকগুলি হয় বিউটিফুল কর্তব্য পরায়ণ। ডিউটি ডিউটিওয়াই, ওয়াইটা আই হয়ে গেল, হয়ে গিয়ে এফিউএল সাফিক্স যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন হয়ে গেল, নতুন শব্দ একটা শিখে গেলে তোমরা। ডিউটি থেকে ডিউটিফুল, ফুল থাকলি অ্যাডজেক্টিভ। তাহলে এটা দেখো, কর্তা বহু বচন আছে আর বসে। আবার দেখো, আই হ্যাভ আমার আছে, আমার আছে কি কেয়ার মানে কি যত্ন আছে। তাহলে আমার আছে বোঝাইতে আই হ্যাভ। জানো, তোমরা কখনো আমার আছে বলতে এরকম লিখবে না। আমার আছে লিখে নাও, খাতায় লিখে নাও। মাই হ্যাভ হবে না, মাই হ্যাভ অনেকেই লিখে ফেলে, এটা হবে না। মাই হ্যাভ হবে না, এটা সাবজেক্ট না, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। কারো কিছু অধিকার বুঝাইতে পসেসিভ অ্যাডজেক্টিভ গঠন হয়। আমার বাগান, কার বাগান? আমার, মাই গার্ডেন। আর দেখো, মায়ের উপর একটা নাউন বসছে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসবে, কিন্তু এখানে তো সাবজেক্ট বসবে ভার্বের আগে, আই বসবে, আই হ্যাভ। আমার আছে সাবজেক্ট, হ্যাভের আগে সাবজেক্ট বসবে ভার্বের আগে, এটা পসেসিভ। এটা দেখো, আমার আছে আই হ্যাভ,
যদি বলে আমার বাবার একটা বাগান আছে, তাহলে এরকম হবে, দেখো আমার বাবার একটা বাগান আছে, আমার বাবার একটা বাগান। এটা হবে কি, এটা হবে মাই ফাদার, আমার বাবা হ্যাজ, আমার বাবার আছে এ গার্ডেন। দেখো এই ফাদারটা হচ্ছে সাবজেক্ট, আমার বাবার আছে, মাই ফাদার, এই ফাদারটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ ভার্বের সাবজেক্ট, আমার বাবার আছে কি আছে, একটা বাগান। তাহলে আয়ের আগে আই হ্যাভের আগে আই বসে, মাই বসবে না, এটা কাটা। তাহলে আমার আছে বললে দেখতে পাবো আই হ্যাভ। আমাদের আছে উই হ্যাভ, আমাদের আছে বলতে আওয়ার হ্যাভ হবে না, উই হ্যাভ কর্তা, হ্যাভের আগে কর্তা বসবে সাবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে না, অবজেক্ট বসবে না। কি হবে, আওয়ার হ্যাভ লিখলে হবে না, আমাদের আছে বলে আওয়ার হবে না, উই হ্যাভ। তাহলে আওয়ারের পর একটা নাউন বসবে, কিরকম, আমাদের বাবা, আমাদের বাবার আছে একটি বাগান। তাহলে আওয়ার ফাদার হ্যাজ এ গার্ডেন। তাহলে বাবা, ফাদারটা হচ্ছে সাবজেক্ট, আওয়ারটা কখনো সাবজেক্ট হয় না, পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা তো আমরা লিখে নেবে। এখন এইটা শিখিয়ে দিচ্ছি, বাক্যগুলো শোনো, এরপরে তোমাদের শেখাচ্ছি। দেখো এবার দেখো, আমি হই কেয়ারফুল, কেয়ার থেকে ফিউয়েল যুক্ত করেছি, কেয়ারফুল, আমি হই সতর্ক, আয়ের সঙ্গে অ্যাম বসছে, আয়ের সঙ্গে অ্যাম বসে, বি ভার্বে আয়ের সঙ্গে অ্যাম বসবে, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসবে, আর কর্তা বহু বচন হলেই বা ইউ এর সঙ্গে আর বসবে। তুমি হও ইউ আর, তোমরা হও ইউ আর, তুই হোস ইউ আর, তোরা হোস ইউ আর। কিন্তু বাংলায় দেখো, তোমরা হও, তুই হোস, তোরা হোস, আপনি হন, আপনারা হন, অনেক রকম বাংলা শব্দ ওয়ার্ড আসছে, কিন্তু ইংরাজিতে কিন্তু ওই একটাই ওয়ার্ড ইউ। তুমি হও ইউ আর, তোমরা হও ইউ আর, আপনি হন ইউ আর। আ মানে গার, উচ্চারণটা আ হবে, ইউ আর। তো আপনারা হন ইউ আর, বাংলা আমরা বলছি আপনারা আপনি, কিন্তু ইংরেজিতে ওই ইউ, এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে দেখো, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কর্তার সঙ্গে মেন ভার্ব ইজ বসবে। মেন ভার্ব কেন বলছি, যখন এই বি ভার্বটা অ্যামিজার একা একা বসবে সেটা মেন ভার্ব, কিন্তু এই ইজ অ্যামিজারের পর যখন অন্য কোনো ভার্ব করবে বসবে, তখন এটা সাহায্য করে ভার্ব। দেখো কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে উল্লেখ করছি, আমি হাঁটছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হাঁটা কাজটা চলছে। এই যে হাঁটছি মানে কি, হাঁটা কাজ চলছে, তাহলে এই হাঁটা কাজটা চলছে বুঝালেই কিন্তু প্রেজেন্ট ফর্মের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। আর সাহায্যকারী ভার্ব প্রেজেন্টটা বোঝাইতে, বর্তমান কালটা বোঝাইতে সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ আর কর্তা অনুযায়ী বসবে। আমি হাঁটছি, আই অ্যাম ওয়াকিং, আই অ্যাম। তাহলে দেখো এখানে সাহায্যকারী ভাব হচ্ছে কোনটা, অ্যাম, আর ওয়াকটা মেন ভার্ব, কিন্তু এখানে তার কোনো ভার্ব নেই, এই জন্য এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, কর্তা বহু বচন হলে বহু বচনের ভার্বটা কি হবে, আর, কর্তা আই হলেই অ্যাম হবে, প্রেজেন্টে আই অ্যাম, আমি হই। তাহলে এইটা তোমরা মনে রাখবে, এই রুলটা লিখে নেবে, এই রুলটাও লিখে নেবে। আমি খানিকটা তোমাদের সময় দিচ্ছি, এইটা পজ করে, ভিডিওটাকে পজ করে নিয়ে খাতায় তোমরা এটা লিখে নেবে, তারপর এটা মুছে দিয়ে এবার আমি তোমাদের কিছু শেখাচ্ছি, তোমরা এই করে এটা ভিডিওটা এখানটা পজ করবে, করে তোমরা এখানটাতে পজ করবে, করে লিখে নেবে খাতায়, লেখার পর আমি তোমাদের শেখাচ্ছি, দেখো এইগুলো তোমরা করবে।
আমি মুছছি, এইগুলো তোমরা একটু পজ করে নিয়ে লিখে নেবে। এখন যখন শেখাচ্ছি খাতা হলো, দেখো সাবজেক্ট, ভার, অবজেক্টে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ক্ষতস্থানটার যন্ত্রণা আছে, ডি ওন, ক্ষতস্থান, WOUND, আইদার হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কর্তা হ্যাজ বসলো, ক্ষতস্থানে আছে কি যন্ত্রণা, পেন, অ্যাবস্ট্রাক্ট নাউন, যন্ত্রণা, ক্ষতস্থান দিতে যন্ত্রণা আছে, ক্ষত যাতে যন্ত্রণা আছে। দেখো এখানে সাবজেক্ট, এর যে বিভাগ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ABJ মানে অ্যাডজেক্টিভ। দেখো ক্ষতস্থানটা আছে যন্ত্রণা, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে দেখো আমি অ্যাডজেক্টিভ করছি, ক্ষতস্থানটি হয় যন্ত্রণাদায়ক, DON, WOUND, wound is painful, either ফুল, পেনের সঙ্গে ফুল যুক্ত করে অ্যাডজেক্টিভ হয়ে গেল, পেইনফুল, যন্ত্রণাদায়ক, ফুল থাকলে তখন মানে হবে কি যন্ত্রণাদায়ক। আবার দেখো 1 নম্বর হলো, এটা 1 নম্বর হলো, ক্ষতস্থানটি হয় যন্ত্রণাদায়ক, লেখো খাতায়, লেখো না, লেখো খাতায়, লেখো। এলাকাটি শান্তি আছে, এলাকায় শান্তি আছে, খাতায় লেখো এলাকায়, দি এরিয়া, লেখো লেখো, এরিয়া মানে এলাকাটায় আছে, পিস মানে শান্তি, পিস মানে এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কেমন পরিবেশ, পরিবেশটা শান্ত, শান্তি বিরাজ করছে, সেই জন্য পিস, শান্তি আছে, এলাকাটায় শান্তি আছে, লিখে নাও এলাকায় শান্তি, পিস মানে শান্তি, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো পিস, এলাকাটি হয় শান্তিপূর্ণ, এরিয়া মানে এলাকাটা, ইজ মানে হয়, শান্তিপূর্ণ, পিসফুল। আর দেখো ফুল যুক্ত করেছি, পিসের সঙ্গে ফুল সাফিক্স যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন হয়ে গেল, শান্তি, শান্তিপূর্ণ, এলাকাটি হয় শান্তিপূর্ণ, এলাকাটা কেমন, যেখানে কোনো ঝামেলা নেই, গন্ডগোল নেই, শান্তি আছে, শান্তিপূর্ণ এলাকাটা, বাংলাটা এখানে লিখছি এলাকাটাই শান্তিপূর্ণ। দেখো এখানে ইজ ভার্বটা বসাচ্ছি ইংরাজিতে,
বাংলা বাক্য অনেক সময় আমরা কিন্তু অ্যামিজারের উচ্চারণটা করি না বা উল্লেখ করি না। দেখো, এলাকাটা শান্তিপূর্ণ, তার মানে কি তোমাকে এটা ইংরাজি লেখার সময় বলতে হবে ভাবটা, এলাকাটা হয় শান্তিপূর্ণ। এইটা লেখো 3 নম্বর বাক্য। মেয়েগুলির আছে আনন্দ, মেয়েগুলো বহু বচন। দি গার্লস, দেখো গার্লস বহু বচন এস যুক্ত আছে, গার্লসটা বহু বচন, তাহলে বহু বচনের ভাবটা কি হবে? হ্যাভ। মেয়েগুলোর আছে হ্যাভ, দি গার্লস হ্যাভ কি আছে? আনন্দ, জে ও ওয়াই, জয় মানে আনন্দ, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। মেয়েগুলোর আনন্দ আছে। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মেয়েগুলোর আনন্দ আছে, মেয়েগুলো বহু বচন, তাহলে এখানে ভার্বটা বহু বচন কি হলো? হ্যাভ। আর কর্তা যদি এক বচন হয় থার্ড পারসন কি হবে? হ্যাজ। উত্তর দেবে। তাহলে এটা এই যে জয় আছে এটাকে যদি এবার করি মেয়েগুলি হয় আনন্দ ভরপুর, মেয়েগুলি আনন্দপূর্ণ, কি হবে? মেয়েগুলি হয় কি হয় বলো? মেয়েগুলি হয়। বহু বচনে ভার্ব কর্তাটা আছে, ভার্বটা বহু বচন বলতে হয়, বলো মেয়েগুলি হয়। দি গার্লস আর, দেখো গার্লসটা হচ্ছে বহু বচন, বহু বচনে ভার্ব বসলো আর, এ আর এ, বহু বচন, একের কর্তাটা বহু বচন জন্য আর হলো। মেয়েগুলি হয় আনন্দ ভরপুর বা আনন্দপূর্ণ, জয়ফুল, ফুল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়ে গেল, ফুল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়ে গেল, যে ফুল সাফিক্স বলে এটাকে। ওয়ার্ডের ডান দিকে বসলে সাফিক্স, আর ওয়ার্ডের বাঁ দিকে বসলে প্রিফিক্স। পূর্বে কোনো ওয়ার্ড যুক্ত হলে তাকে বলে প্রিফিক্স, আর ওয়ার্ডের ডান দিকে যুক্ত করা হলে কি বলে? সাফিক্স করতে হয়। তাহলে আনন্দ, মেয়েগুলি হয় আনন্দে ভরপুর। বুঝে দেখো, আজকে এখানে বলবো। আজকে দেখো একটা কথা বলে দিই, এইটা লিখে নাও। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম বলে দেখো, থার্ড পারসন সিঙ্গুলার, এক বছর। কি হবে? তার আছে, হি হ্যাজ, she has, Ram has, he has হবে, এদের সঙ্গে হ্যাজ হবে, it has, এই একটাই। তাহলে হি হ্যাজ তার আছে, সি হ্যাজ তার আছে, রাম হ্যাজ, ইট হ্যাজ। কর্তা বহু বচন হলে কর্তা বহু বচন, প্লুরাল নাম্বার, কর্তা বহু বচন প্লুরাল নাম্বার ও ইও এর সঙ্গে
আর বসে। দেখো তাদের আছে দে হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, মেয়েগুলোর আছে দি গার্লস হ্যাভ, কর্তা ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলে লিখে নাও সিঙ্গুলার নাম্বার হলে মানে কি এক বছর। আমার আছে আই হ্যাভ, এটা লিখে নাও। হ্যাঁ, খালি আয়ের সঙ্গে অ্যাপ হবে, কিন্তু অন্য কারোর সঙ্গে হবে না, এইটুকু মনে রাখবে। তাহলে এই তিনটে নিয়ম লিখে নাও, 1 2 3, তারপরে বি ভার্বটা বলছি, লিখেছ? দেখো তাড়াতাড়ি লেখো, বোর্ড মুখে। আচ্ছা, তাহলে তো আমাদের এখানে ভিডিও আমি শেষ করছি। এর পরের ক্লাসে তো আমাদের লেস দিয়ে অপোজিট ওয়ার্ড শেখাবো। আজকের ভিডিও এখানে তো আশা করি তোমরা আগের ভিডিও লক্ষ্য করেছো, শরীরটা অসুস্থ বলে তা ছাড়তে পারছি না। তোমরা দুদিন অন্তর ভিডিওটাকে দেখবার চেষ্টা করবে ছাড়ছি কিনা। আমার তো সময় ঠিক করতে পারছি না, শরীরটা অসুস্থ। দুদিন অন্তর ভিডিও লক্ষ্য করে ছাড়ছি কিনা। সপ্তাহে আমার খুব ইচ্ছা আছে সপ্তাহে 2-3টে করে ছাড়বো, কিন্তু আমি ব্যস্ত এবং অসুস্থ বলে আমি করতে পারছি না। আর নানা রকম কাজ, এই ভোট আসছে, অমুক আসছে। যাই হোক, তোমরা লক্ষ্য করো এবং শেয়ার করো বন্ধুবান্ধবের সঙ্গে, স্কুলের ছাত্রদের বন্ধুদের বলে এই চ্যানেলটা দেখার জন্য। দেখবে আমার নামের আগে এল চিহ্ন থাকে। ইউটিউবে জগবন্ধু আড্ডা লার্ন ইংলিশ উইথ সেন্টেন্স প্যাটার্নস, জগবন্ধু আড্ডা লিখলেই দেখবে এল একটা লেখা বেরোবে, এল। আমার নামের আগে এল একটা চিহ্ন থাকে, এল থাকলে সেটা ক্লিক করলেই পাবে। এখানেই শেষ করছি আমার ভিডিও।